এরে দিয়ে দাও, এরেও দাও, তো পেছনে পেছনে একটা দাও, এরে দাও একটু, এরে একটু দিয়ে দাও, এরে কেউ আবির মাবির দেয় না, এর মন খারাপ। হ্যাঁ জয়। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সম্পাল, আশা করি তোমরা অনেকেই চেনো আমাকে, আর যারা চেনো না তারা এই ভিডিওটা দেখলে ঠিক চিনে যাবে। তো নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। আজকে তোমরা জানো যে আজকে হোলি, তো সেই কারণে একটু বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ঘুরতে। তো গাইস দেখতে থাকো আমি কী করি। বাই, টাটা। তো গাইস ফাইনালি বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে। খাবি নাকি? তো গাইস তোমাদেরকে আগে থেকে একটা কথা বলি, সেটা হলো এখন যাচ্ছি হচ্ছে কুলগাছি সেই শিব মন্দিরটাই। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেই কুলগাছি শিব মন্দিরটার কাছে। তো এখান থেকে আগে ঠাকুরের দর্শন করব, তারপরে আবার বেরোবো অন্য কোথাও। গাইস আমরা এসেছিলাম দুপুরবেলা, তো তারপর আবার আজকে হোলি, এই কারণে এখানে লোক তেমন একটা ছিলই না বলতে গেলে। দু একজন ফটো তোলাতুলি করছিল। ঠাকুরকে একটু প্রণাম করে তো তারপর কিছু ফটো তোলাতুলি করে বন্ধুদের সাথে তারপর আবার বেরিয়ে পড়লাম আমরা। এইবার ক্যামেরা যা। গাইস দেখতেই পারছো তোমরা, ভাইগুলো পুরো রেডি আমাদেরকে রং দেওয়ার জন্য, ঠিক আছে। জানি না কি মনে করে আবার তারা দিল না রং। তো যাই হোক, দেখা যাচ্ছে সামনে আরও অনেক পাবলিক দাঁড়িয়ে আছে এরকম দেওয়ার মতো। তো তোমরা দেখতে থাকো, কি আর বলবো এখন। এরে দিয়ে দাও, এরেও দাও, তো পেছনে একটা দাও, এরে দাও একটু, এরে একটু দিয়ে দাও, এরে কেউ আবির মাবির দেয় না, এর মন খারাপ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বস বস তাদের বস বস। গাইস এই কিউট মেয়েটা, ঠিক আছে, আমরা যখন যাচ্ছিলাম তখন একবার এরকম আবেজ করেছিল, বাট লাগাতে পারিনি। তো এইবার আবার চেষ্টা করেছে, তো তো তাই ভাবলাম একটু গাড়ি থেকে নামি, যাতে ও একটু ভালোভাবে আমাদের রং দিতে পারে। আর এমনি তো আমাদের গার্লফ্রেন্ড তো নেই, তাই ভাবলাম মেয়েটা যখন এত চেষ্টা করছে আমাদের রং দেওয়ার জন্য, তো রং লাগাতে দেওয়াই যায়। গাইস তোমরা কি বলো, মেয়েটা কি সত্যি কিউট ছিল? যদি তোমাদেরও কিউট লেগে থাকে তো কমেন্টে জানাও। গাইস আমরা চলে আসলাম ভায়না বসন্ত উৎসবে। তো দেখা যাক, ভিতরে ঢুকবো, যদি কোনো সেলিব্রিটির সাথে দেখা হয় তাহলে তো ভালো। তো গাইস ফাইনালি আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। গাইস কি বলবো, খুব গরম লাগছিল, ঠিক আছে, তো তাই একটু লেবু জল কিনে খেয়ে নিলাম। তো গাইস তারপর ওখান থেকে বেরিয়ে আর একটু গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। তো সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ সত্যি বলতে ফোনে চার্জ ছিল না, ঠিক আছে। ফোনটা সুইচ অফ হওয়ার মতনই অবস্থা ছিল, ফোনে 3% চার্জ ছিল, তো এই কারণে আর ক্যামেরা অন করিনি। তো বাড়ি আসতে সন্ধ্যানে গিয়েছিল। তো আর গাইস বাড়ি এসে টাইমও পাইনি, এটা শ্যুট করার জন্য ভিডিও। তো এই কারণে পরের দিন সকালবেলা যে এখন এই যে তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো বাই।